হাই, আসসালামু আলাইকুম। রিয়েলমি 40 এটি দুটি ভেরিয়েন্ট হয় এবং এই প্রথম বাংলাদেশ মার্কেটে অফিসিয়াল ভাবে রিয়েলমি এটি গেমিং ফোন এনেছে মিড রেঞ্জের বাজেট যাদের আছে তাদের জন্য বলা যেতেই পারে। এবং এখানটা একটা ব্যাক প্যানেলে নাথিং একটা ভাইব রয়েছে এবং স্লোগানটাই হচ্ছে পাবজি লাভার যারা রয়েছে তাদের জন্য নাকি এই ফোনটা পারফেক্ট। কতটুকু পারফেক্ট, প্রাইস ভার্সেস কনফিগার কেমন ছিল সেটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। আমরা বাইরে রয়েছি, সো একটু নয়েজ হবে ভিডিওর মধ্যে, অবশ্যই একটু কম্প্রোমাইজ করে দেখবেন ভিডিওটা, আশা করি কাজে লাগবে যদি রিয়েলমি 40 ফোনটি পারচেস করতে চান। শুরুতে যেমনটা বলেছি, এটা দুটি ভেরিয়েন্ট, একটি 12 জিবি র্যাম 256 জিবি স্টোরেজ, আরেকটি হচ্ছে 8 জিবি র্যাম 256 জিবি স্টোরেজ। ওকে, যদি আমরা একটু ডিজাইন নিয়ে কথা বলতে চাই, এই ফোনটির ব্যাক প্যানেলে একটি প্যাটার্ন রয়েছে, গেমিং একটা ভাইব দেওয়ার চেষ্টা করেছে এবং নাথিং নাথিং একটা ফিল আসে। ওকে, এটার থিকনেস এর দিকে যদি আমরা তাকাই, এখানটা থিকনেস হচ্ছে 8 mm থিকনেস এবং ওয়েট হচ্ছে 196 গ্রাম, তার মানে অলমোস্ট 200 গ্রামের কাছাকাছি। এবং এই ফোনটির বিশেষত হচ্ছে IP69 রেটিং, তার মানে ওয়াটার প্রুফ এবং ডাস্ট প্রুফ সেটা বলা যেতেই পারে। কোম্পানি ক্লেম করছে এখানটায় 2.5 মিটার পানির নিচে আপনি 30 মিনিট ফোনটা ইজিলি রাখতে পারবেন, আন্ডার ওয়াটারে ইজিলি আপনি ছবি তুলতে পারবেন সেলফি লাভার হলে সুইমিং পুলে গিয়ে, এবং খুবই শক্তপোক্ত একটা স্মার্টফোন নিঃসন্দেহে বলা যেতেই পারে। সো ডিজাইনের কথা বলে মোটামুটি চালিয়ে নেওয়ার মতো, বাট লং টাইম যদি হাতে গ্রিপ করেন অবশ্যই বোর ফিল করবেন, কারণ অলমোস্ট 200 গ্রামের মতো ওয়েট। এবং বক্সে সেভ হওয়ার কারণে হ্যান্ডফিলটা খুব বেশি যে বাজে ছিল ব্যাপারটা এমন না। আমরা যদি একটু ডিসপ্লের দিকে তাকাই, এখানটা আমরা বেশ বড়সড় ডিসপ্লে পাচ্ছি, মোটামুটি 6.67 ইঞ্চ অ্যামোলেড এফএসডি প্লাস 120 হার্টজ স্ক্রিন রিফ্রেশ রেট পাচ্ছি। বাট এই প্রাইস সেগমেন্টে আমরা 144 হার্টজ এক্সপেক্ট করতেই পারি। স্ক্রিন টু বডি রেশিও মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল, বাট তারপরও বলবো লোয়ার চিনটা আরেকটু ন্যারো রাখতে পারতো তারা। বিশেষ করে ব্রাইটনেস আমরা দুর্দান্ত পেয়েছি, এখানটায় 2000 নিট ব্রাইটনেস, তার মানে আপনি যদি সানলাইটে কাজ করতে চান ব্রাইটনেস নিয়ে খুব বেশি স্ট্রাগল আপনার করতে হবে না। ওকে, কালার কন্ট্রাস্ট মোটামুটি ভালো ছিল, ভিডিও এক্সপিরিয়েন্স আপনাকে দুর্দান্ত দিবে যদি আপনি মুভি লাভার হয়ে থাকেন। ওকে, আমরা যদি একটু পারফরমেন্সের দিকে তাকাই, শুরুতেই যেমনটা বলেছি দুটি ভেরিয়েন্ট রয়েছে, 12 256, 8 256। 12 256 যেটি সেটি হচ্ছে 42,000 টাকা, 8 256 যেটা সেটা হচ্ছে 32,000 টাকা। এর পাশাপাশি যে চিপসেটটা আমরা পাচ্ছি 42,000 টাকার ফোনটার মধ্যে, সেটি হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 4 এবং অক্টাকোর প্রসেসর। তার মানে যদি গেমিং লাভার হন নিঃসন্দেহে পাবজি, ফ্রি ফায়ার, রেসপন 9 আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন, বাট পুরো ধরো লেভেলে যে পারবেন ব্যাপারটা এমন ছিল না। এই প্রাইস পয়েন্টের চিপসেট মোটামুটি ওকে লেভেলের ছিল, একটি ব্যালেন্স একটা জায়গায় থাকবে। এবং 256 জিবি স্টোরেজ হওয়ার কারণে আপনি মাল্টিপল অ্যাপ নিয়ে দুর্দান্ত কাজ করতে পারবেন এবং অ্যাপ ওপেন এবং ক্লোজের সময় খুবই কম নিচ্ছিল। এছাড়া যদি আমরা ব্যাটারির দিকে তাকাই, ব্যাটারিটা দুর্দান্ত করেছে এই প্রাইস পয়েন্টে আমরা যদি একটু বলি, কারণ এইখানটায় 6000 mAh ব্যাটারি এবং 6000 mAh ব্যাটারির আউটপুট যথেষ্ট ভালো ছিল। 6000 mAh ব্যাটারির পাশাপাশি ইনবক্সে আপনাকে দিচ্ছে 45 ওয়াটের চার্জার। সো এই প্রাইস সেগমেন্টে আমি বলবো 45 ওয়াট চার্জার স্কিপ করে এখানে 68 ওয়াট যদি আমরা দেখতে পেতাম, জিনিসটা আরো বেশি জোশ লেভেলের হয়ে যেত। সো প্রাইস ভার্সেস ব্যাটারি ওকে, বাট হচ্ছে চার্জারটা আমি বলবো 68 ওয়াট হলে আরো বেশি ভালো হতো। এবং আমরা যদি এখানটায় অ্যান্ড্রয়েডের কথা বলি, এখানে অ্যান্ড্রয়েড আমরা 15 পাচ্ছি, নেক্সট আপডেটে 16 হবে কিনা সেটা দেখার বিষয়। যদি আচ্ছা, আমরা যদি এখানে ক্যামেরা দিকে একটু তাকাই, মেইন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল, বাট দূর থেকে দেখলে মনে হবে ট্রিপল ক্যামেরা, বাট এখানে ডুয়েল ক্যামেরা সেটআপ। মেইন যে শুটার সেটি হচ্ছে 50 মেগাপিক্সেল যেমনটা বলেছি, এবং সাথে 2 মেগাপিক্সেলের আরো একটি সেন্সর আপনি পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে রিয়েলমি 40 আউটপুট কেমন ছিল ক্যামেরার। যদি আপনি ডে লাইটে ছবি তুলেন, প্রপার লাইট কন্ডিশনে সেই ছবিগুলো ইজিলি হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জার আপনি কাজে লাগাতে পারবেন। বিশেষ করে আপনি যদি ভিডিও করতে চান, এখানটা আপনি 2K রেজলিউশনে ভিডিও করতে পারবেন এবং 1080 ভিডিও সেটা তো আপনি করতে পারবেন। যদি আপনি স্টেবল হয়ে ভিডিও করেন, সেই ভিডিওগুলো ইজিলি আপনি হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো, মেসেঞ্জার অথবা ইউটিউবে কাজে লাগাতে পারবেন। এক কথায় কালার কন্ট্রাস্ট আপনি মোটামুটি চালিয়ে নেওয়ার মতো ছিল যদি আপনি ডে লাইটে ছবি তুলেন প্রপার লাইট কন্ডিশনে। এবং আমরা সেলফি ক্যামেরার দিকে যদি তাকাই, এখানটা আমরা সেলফি ক্যামেরা পাচ্ছি 16 মেগাপিক্সেল। তো 16 মেগাপিক্সেল অন অ্যাভারেজ একটি জায়গায় থাকবে, খুব আহামরি যে ব্যাপারটা এমন ছিল না। সো আমি এখানটায় বলবো যদি আপনি ডে লাইটে ছবি তুলেন প্রপার লাইট কন্ডিশনে, সেই ছবিগুলো ইজিলি আপনি কাজে লাগাতে পারবেন এবং 1080 ভিডিও ক্যাপচার করতে পারবেন সেলফি ক্যামেরার মধ্যে। অলরাইট, ভেরি গুড। এখন ভিডিওর শেষে যদি আমরা রিয়েলমি
40 এই ভাইকে নিয়ে যদি আমরা মার্কিং করি, আসলে ডিজাইনে কত মার্ক পাবে আউট অফ 10-এ, এবং ব্যাটারি এবং চিপসেট এবং পারফরমেন্স অন অ্যাভারেজ যদি আমরা কথা বলি, প্রথমে ডিজাইন নিয়ে যদি কথা বলতে হয়, এখানে আমি ডিজাইনে আসলে বলবো 10-এর মধ্যে আমরা 9 দিতে পারি, কারণ এখানে একটা গেমিং একটা ভাইব দেওয়া হয়েছে এবং হ্যান্ডফিল মোটামুটি বেটার ছিল বক্সে সেভ হওয়ার কারণে। বিশেষ করে বিল্ড কোয়ালিটি খুবই শক্তপোক্ত ছিল। এবং ক্যামেরার কথা যদি বলতে হয়, এখানে আমরা আউট অফ 10-এ ক্যামেরার মধ্যে দিতে পারি 7, রাইট। 10-এর মধ্যে আমরা 7 দিতে পারি যদি ক্যামেরার আউটপুটের কথা আমরা চিন্তা করি। এবং আমরা ডিসপ্লের কথা যদি বলি, এখানটা আমরা ডিসপ্লের যে কালার কন্ট্রাস্ট আমরা পেয়েছি, টাচ রেসপন্স পেয়েছি, সবকিছু মিলে আমি আউট অফ 10-এর মধ্যে এখানে আমরা 6 দিব, মানে 10-এর মধ্যে 6 দিব। আর সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, যদি আমরা ব্যাটারির কথা বলি, আউট অফ 10-এর মধ্যে ব্যাটারি পারফরমেন্স আমি 10-এ 9 দিব, কারণ ব্যাটারি পারফরমেন্সটা আমরা দুর্দান্ত পেয়েছি এখানটায়, এটা আসলে মানতেই হবে। এবং ফিচার্স এর কথা বললে বা হচ্ছে অন অ্যাভারেজ যদি একটা ডিলের কথা বলি, মানে টোটাল প্যাকেজ রিয়েলমি 40 ফোনটা কেমন হতে পারে, 10-এর মধ্যে কত আমরা দিব, সেক্ষেত্রে আমি বলবো আউট অফ 10-এর মধ্যে এখানটায় রিয়েলমি 40 পাবে 7। ওকে, কারণ বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো ছিল, ব্যাটারি পারফরমেন্স আমরা ভালো পেয়েছি, ডিজাইন অন অ্যাভারেজ একটি প্যাকেজ দেওয়ার চেষ্টা করেছে। তো সবকিছু মিলিয়ে প্রপার ডিল হতে পারে। তারপর আমি বলবো অবশ্যই আপনি আপনার নির্দিষ্ট যে রিয়েলমির শোরুম রয়েছে সেখানে যাবেন, যাচাই করবেন। যদি কোনো কনফিউশন কাজ করে, যদি কোনো ইনকোয়ারি থাকে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।